আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, দেশ এখন কেবল প্রযুক্তি ব্যবহারই করছে না, বরং প্রযুক্তিগত রূপান্তরের পথিকৃৎ হয়ে উঠেছে। নতুন দিল্লির ভারত মণ্ডপে এমার্জিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনোভেশন কনক্লেভের উদ্বোধন করে ভাষণ দেন প্রধানমন্ত্রী। উত্তরাখণ্ডের জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে এবং নারী শক্তির প্রভূত প্রসার ঘটেছে বলে রাষ্ট্রপতি অভিমত ব্যক্ত করেছেন। তিনি আজ উত্তরাখণ্ডের বিধানসভার বিশেষ অধিবেশনে ভাষণ দেন। ভারত চেম্বার অব কমার্সের ১২৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে লোকসভার অধ্যক্ষ আজ কলকাতায় এসেছেন। বিহারে প্রথম পর্বে নির্বাচনী প্রচার আগামীকাল শেষ হবে। বিভিন্ন দলের তারকা প্রচারকরা ভোটারদের মন জয়ে ব্যস্ত। তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৯ জন প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। বাংলা ও ত্রিপুরার মধ্যে ৪ দিনের রঞ্জি ট্রফি খেলার আজ তৃতীয় দিন। প্রথম ইনিংসে বাংলার ৩৩৬ রানের জবাবে শেষ পাওয়া খবরে ত্রিপুরা করেছে ৬ উইকেটে ১৪৫ রান। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ এখন কেবল প্রযুক্তির ব্যবহারই করছে না, বরং প্রযুক্তিগত রূপান্তরের পথিকৃৎ হয়ে উঠেছে। নতুন দিল্লির ভারত মণ্ডপে উদীয়মান বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলন এমার্জিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনোভেশন কনক্লেভের উদ্বোধন করে শ্রী মোদী বলেন, প্রযুক্তিগত ক্ষেত্রে দেশ উত্তরোত্তর উন্নতি করছে। তিনি বলেন, সরকার দেশে উদ্ভাবনের আধুনিক পরিমণ্ডল তৈরি করার জন্য গবেষণা পদ্ধতি সহজতর করার উপর গুরুত্ব দিচ্ছে। জনগণের সুবিধার্থে বিশ্বের সবথেকে সফল ডিজিটাল পরিকাঠামো ভারতেই তৈরি হয়েছে। সম্মেলনে প্রধানমন্ত্রী আজ দেশে গবেষণা ও উন্নয়ন পরিকাঠামোকে উৎসাহিত করতে এবং এই বিষয়ে বেসরকারি ক্ষেত্রগুলিকে আরও সক্রিয় করে তুলতে ১ লক্ষ কোটি টাকার গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন প্রকল্পের তহবিল সূচনা করেছেন। आज दुनिया का सबसे पहला और सबसे सफल डिजिटल पब्लिक इंफ्रास्ट्रक्चर अगर किसी के पास है तो उस देश का नाम है हिंदुस्तान। हमने रिसर्च डेवलपमेंट इनोवेशन स्कीम भी शुरू की है और इसके लिए 1 लाख करोड़ रुपए की राशि तय की गई है। हमारा प्रयास है कि प्राइवेट सेक्टर में भी रिसर्च एंड डेवलपमेंट को बढ़ावा मिले। पहली बार हाई रिस्क और हाई इम्पैक्ट प्रोजेक्ट के लिए कैपिटल भी उपलब्ध कराई जा रही है। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ উত্তরাখণ্ড বিধানসভার বিশেষ অধিবেশনে ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টার ফলে ওই রাজ্যে মানব জীবনের মানোন্নয়ন হয়েছে, সাক্ষরতার হার বাড়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপতি জানিয়েছেন, রাজ্যে নারী শিক্ষার প্রসার ঘটেছে, কমেছে প্রসবকালীন মৃত্যু ও সদ্যজাতদের মৃত্যুর হার। স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে রাজ্য সরকার কাজ করছে বলেও তিনি জানিয়েছেন। উত্তরাখণ্ডের পবিত্র ভূমিকে তিনি আধ্যাত্মিকতা ও বীরত্বের স্থান বলে বর্ণনা করেন। এই রাজ্যের তরুণ প্রজন্ম সেনায় যোগ দিয়ে দেশ রক্ষায় যেভাবে নিজেদের নিয়োজিত করেছে তারও প্রশংসা করেন তিনি। গত ২৫ বছরে উত্তরাখণ্ড পরিবেশ, পর্যটন, শিক্ষা, ডিজিটাল পরিকাঠামো উন্নয়নে প্রভূত উন্নতি করেছে বলেও রাষ্ট্রপতি অভিমত ব্যক্ত করেন। बहुत प्रसन्नता की बात है कि विगत 25 वर्षों की यात्रा के दौरान उत्तराखंड के लोगों ने विकास के प्रभावशाली लक्ष्य हासिल किए। पर्यावरण, ऊर्जा, पर्यटन, स्वास्थ्य सेवा और शिक्षा के क्षेत्रों में राज्य ने सराहनीय प्रगति की। डिजिटल और फिजिकल कनेक्टिविटी तथा इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट के क्षेत्रों में भी विकास हुआ है। টেলিযোগাযোগ দপ্তর ৪র্থ জাতীয় ডিজিটাল জীবন শংসাপত্র কর্মসূচির সূচনা করেছে। এই কর্মসূচির আওতায় দেশের প্রতিটি জেলার জেলা সদর এবং ২০০০-এর বেশি মহকুমা শহরে পেনশনভোগীদের সহায়তা করা হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং নতুন দিল্লিতে ৪র্থ জাতীয় ডিজিটাল জীবন শংসাপত্র অভিযানের অধীনে SBI এর এক মেগা ক্যাম্পে যোগদান করবেন। কর্মী, জন অভিযোগ ও পেনশন দপ্তর জানিয়েছে, এই অভিযানের লক্ষ্য হচ্ছে ২০০০-এরও বেশি শহরে ২ কোটি পেনশনভোগীর কাছে স্যাচুরেশন ভিত্তিক আউটরিচ পদ্ধতির মাধ্যমে পৌঁছানো। মন্ত্রক সূত্রে আরো বলা হয়েছে, এই অভিযানে আধার ভিত্তিক ফেস অথেন্টিকেশন প্রযুক্তি ব্যবহারের ফলে পেনশনভোগীরা বায়োমেট্রিক যন্ত্র ছাড়াই তাদের জীবন শংসাপত্র জমা দিতে পারবেন। ব্যাংক, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক, আধার, বৈদ্যুতিন তথ্য ও প্রযুক্তি মন্ত্রক, রেল এবং পেনশনভোগী কল্যাণ সমিতি সহ সমস্ত প্রধান অংশীদাররা যোগ দিচ্ছেন এই অভিযানে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ একদিনের সফরে এখন কলকাতায়। বণিক সভা, ভারত চেম্বার অব কমার্স BCCর ১২৫তম বর্ষপূর্তির অনুষ্ঠানের সূচনা করবেন তিনি। এই অনুষ্ঠানের মূল ভাবনা বিকশিত ভারত। আজ সকালে বিমানবন্দর থেকে নেমে তিনি আউটরাম স্ট্রিটের শ্রীসদনে যান।
দেশের সামগ্রিক উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং শিল্পক্ষেত্রের বিস্তার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিসিসির এই অনুষ্ঠানে আলোচনা করবেন উপস্থিত অতিথিরা। শহরের শিল্প বাণিজ্য ক্ষেত্রে ভারত চেম্বার অব কমার্সের দীর্ঘদিন ধরে যে ভূমিকা পালন করে আসছে, এই অনুষ্ঠানে তার এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ওম বিড়লার উপস্থিতি এই বর্ষপূর্তি উদযাপনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে। জানা গেছে, লোকসভার অধ্যক্ষ দুপুরে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার পর কলকাতা রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যাতেই তার দিল্লি ফিরে যাওয়ার কথা। এসআইআর আবহে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার স্বরূপনগর থেকে গতকাল ফের 33 জন বাংলাদেশিকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুলিশ গতকাল এদের বসিরহাট আদালতে তুললে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। গত দুদিনে স্বরূপনগরে 15টি শিশুসহ মোট 56 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। এদিকে পশ্চিমবঙ্গের মালদার হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইটাঘাটি এলাকায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টায় বিএসএফ এর হাতে এক বাংলাদেশি ধরা পড়ে। শিলিগুড়ির ভারত নেপাল সীমান্তে পানিট্যাঙ্কি থেকেও এক বাংলাদেশিকে আটক করেছে এসএসবি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের প্রচার আগামীকাল শেষ হবে। শেষ লগ্নের প্রচারে এনডিএ এবং মহাজোটের তারকা প্রচারকরা বিভিন্ন বিধানসভা কেন্দ্রে তাঁদের দলের হয়ে প্রচার অভিযান আরও জোরদার করেছেন। ঊর্ধ্বতন বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহর্ষ ও কাটিহারে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিউহার, সীতামারি এবং মধুবনীতে জনসভায় ভাষণ দেবেন। মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আরজেডি নেতা তেজস্বী যাদব বক্সার, ভোজপুর, সারন, পাটনা এবং নালন্দা জেলায় নির্বাচনী প্রচারে অংশ নেবেন। তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলার চেলেভার কাছে মির্জাগুড়া খানাপুরা সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় 19 জন প্রাণ হারিয়েছেন, আহত 20। আজ সকাল 8টা নাগাদ ভিকারাবাদ হায়দ্রাবাদ সড়কে একটি ট্রাক একটি দুচাকার গাড়িকে ওভারটেক করার সময় একটি আরটিসি বাসের সঙ্গে সংঘর্ষ হয় বলে জানা গেছে। ভিকারাবাদের পুলিশ আধিকারিকরা জানিয়েছেন 19 জনের মৃতদেহ নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আহতদের চিকিৎসা চলছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি এই দুর্ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনও দুর্ঘটনাটিকে দুঃখজনক বলে অভিহিত করেছেন। সংকটের এই সময়ে ক্ষতিগ্রস্ত মানুষ এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী গভীর শোক ব্যক্ত করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকটাত্মীয়কে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। 35 জন ভারতীয় মৎস্যজীবীকে আজ গ্রেফতার করেছে শ্রীলঙ্কার নৌসেনা। এই মৎস্যজীবীরা তামিলনাড়ু এবং কারাইকলের বাসিন্দা। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। বর্তমানে জাফনায় রয়েছেন তারা। আটক করা হয়েছে তাদের মাছ ধরা নৌকোগুলিকেও। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত সফররত বাহরিনের বিদেশমন্ত্রী আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানিকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, 5ম ভারত বাহরিন যৌথ কমিশনের উচ্চ পর্যায়ের বৈঠক ফলপ্রসূ হবে বলে আশাবাদী তিনি। আগেই জানানো হয়েছে 3 দিনের সফরে আল জায়ানি গত রাতে নতুন দিল্লিতে এসে পৌঁছান। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করাই এই বৈঠকের লক্ষ্য। উত্তর আফগানিস্তানে গত রাতে ভয়াবহ ভূমিকম্পে 10 জনের মৃত্যু হয়েছে, আহত 260। কম্পনের মাত্রা ছিল 6.3। আফগানিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে ভূমিকম্পের ফলে দেশের বিভিন্ন প্রান্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বের যে দেশগুলি নিয়মিত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করে আসছে তাদের মধ্যে পাকিস্তান অন্যতম। পাকিস্তানের পাশাপাশি রাশিয়া, চীন, উত্তর কোরিয়ার বিরুদ্ধেও একই অভিযোগ আনেন তিনি। এদিকে প্রায় 30 বছর পর ফের পারমাণবিক অস্ত্র পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলা ও ত্রিপুরার মধ্যে 4 দিনের রঞ্জি ট্রফি খেলার আজ তৃতীয় দিন। ত্রিপুরা প্রথম ইনিংসে শেষ পাওয়া খবরে 6 উইকেটে 145 রান করেছে। এর আগে বাংলার ইনিংস 336 রানে শেষ হয়। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, দেশ এখন কেবল প্রযুক্তি ব্যবহারই করছে না, বরং প্রযুক্তিগত ক্ষেত্রে রূপান্তরের পথিকৃৎ হয়ে উঠেছে। উত্তরাখণ্ডের জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে এবং নারী শিক্ষার প্রভূত প্রসার ঘটেছে বলে রাষ্ট্রপতি অভিমত ব্যক্ত করেছেন। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।